তো আপনারা শুরুতে যেটা বলছিলেন যে আমি যখন বৈষম্যের শিকার হই তখন আমি কি করব, একজন প্রশ্ন করেছিলেন। তো আসলে বৈষম্যের শিকার যখন আমি হই তখন আমাকে এটা চিন্তা করা উচিত, যেটা আমার এই বৈষম্যটা যে আমি হচ্ছি সব সময় সব জায়গায় যে আপনি সমতা রক্ষা করতে পারবেন এটা আসলে কখনো সম্ভব হবে না। সেই বৈষম্যটা কোন পর্যায়ে আছে সেটাকে আপনাকে দেখতে হবে। যে আর দ্বিতীয়ত বিষয় হলো, অনেক সময় বৈষম্য হয় ইতিবাচক বৈষম্য। এটা কি ইতিবাচক বৈষম্য না নেতিবাচক বৈষম্য? ইতিবাচক বৈষম্য বলতে আপনি কর্মক্ষেত্রে একজন অ্যাক্টিভ, আমি হয়তো অ্যাক্টিভ না, অথবা আমি অ্যাক্টিভ অন্যজন অ্যাক্টিভ না। এক্ষেত্রে প্রতিষ্ঠান চিন্তা করেছে যে তার জন্য আমরা একটু তার সুযোগ সুবিধা একটু বেশি থাকতে পারে, অথবা যাকে দিয়ে মনে হচ্ছে যে উনি সময় মতো ওনার কাজটা আদায় করতে পেরেছেন। আহ, তো হ্যাঁ, একজন হয়তো বলছেন নামাজে যাচ্ছেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আহ, আপনি মনে করছেন যে আপনি আপনার কাজটা ঠিক মতো আদায় করছেন, আর কর্তৃপক্ষ হয়তো মনে করছে যে আপনি ঠিক মতো আদায় করছেন না। যিনি তার কাজ সব ঠিকঠাক মতো করছেন তাকে হয়তো সুযোগ সুবিধা কর্তৃপক্ষ একটু বেশি দিচ্ছে, এবং এটা স্বাভাবিক, স্বভাবত হয়ে থাকে। এটা আমাদের হিউম্যান নেচার, মানব স্বভাবই। আহ তো সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে না, আমি তো বৈষম্যের শিকার হচ্ছি। উনি যখন তখন ছুটি পাচ্ছেন, যখন তখন যেতে পারছেন, আমি যখন তখন যেতে পারছি না, আমার সমস্যা হচ্ছে। আর কর্তৃপক্ষ মনে করছে যে না, তাকে দিয়ে তো আমাদের কাজ হচ্ছে, আমাদের যেই কাজ সেটা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে মনে রাখা উচিত যে প্রতিষ্ঠান যে চুক্তিটা করে, আমাদের সাথে যে চুক্তিটা হয় প্রতিষ্ঠানের সাথে এবং শিক্ষক বা এমপ্লয়ি কর্মকর্তা কর্মচারীদের যে চুক্তিটা হয়, এইটা কখনো সবার জন্য সমান হারে প্রযোজ্য না। সবার যেমন ওজিফা বা সম্মানী একরকম হবে না, দায়িত্ব একরকম হবে না, এবং সবার সুযোগ সুবিধা একরকম থাকবে এটা আমরা আশা করতে পারি না। বাকি আমার সাথে কি চুক্তি, আমার চুক্তি অনুযায়ী। এজন্য এই ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে যে কাজটা করব, যে কখনো কম্পেয়ার করার, তুলনা করার চেষ্টা করব না। তুলনা করবেন তো আপনি ঝামেলায় পড়বেন, ফ্যামিলি তো তুলনা করবেন না। হ্যাঁ, এই তো অমুকের বাসায় দেখেছি, বা অমুকের বিবি তো এই এত খুব এগুলো করে সেগুলো করে, অমুকের হাজবেন্ড তো এগুলো করে, অমুকের মা তো সেটা করে। এই যে আপনি কম্পেয়ার বা তুলনা করতে যাচ্ছেন, এই তুলনাগুলো আসলে প্রত্যেক মানুষের স্বভাব, রুচি, আচার আচরণ, বোধ, চিন্তা শক্তি সবকিছু আলাদা। দুইজন থেকে আপনি কখনো একরকম জিনিস প্রত্যাশা করতে পারেন না। তো এখন আমরা যদি একরকম প্রত্যাশা করি তখন সেটা বৈষম্য। আহ, না পেলে আমরা মনে করি বৈষম্য হচ্ছে। তো বৈষম্যটা আপনি যে প্রশ্ন করেছেন, আমাদেরকে আগে দেখতে হবে যে বৈষম্যটা কোন ধরনের বৈষম্য। এটা কি ইতিবাচক বৈষম্য না নেতিবাচক বৈষম্য? যদি ইতিবাচক বৈষম্য হয় তাহলে সেটা অবশ্যই এটা কোনো সমস্যা নেই, আমাকে মেনে নিতে হবে যে না, এটা ইতিবাচক বৈষম্য। আবার কখনো দেখা যায় যে নেতিবাচক বৈষম্য, এটা আসলে সমস্যা। ইতিবাচক বৈষম্য কোনো সমস্যা না, নেতিবাচক বৈষম্যটা আসলে সমস্যা। তো নেতিবাচক বৈষম্যের ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে চেষ্টা করব যে যে পক্ষ থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, এটার সমাধানটা কি। এটা মনে রাখবেন যে আপনি কখনো কাউকে সংশোধন করতে যাবেন না। আপনি বৈষম্যের শিকার হয়েছেন, আপনি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে চাচ্ছেন, কিন্তু আপনি আরেকজনকে সংশোধন করতে যাবেন না। আপনি যখন সংশোধন করতে যাবেন তখন আপনি ঝামেলায় পড়বেন, এটা সে কখনো নিতে যাবে না। তো আপনি তার সাথে ওয়ান টু ওয়ান আমরা বসবো, তাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমরা বসবো, যে আমি তো এই বিষয়গুলো নিয়ে, আমার কাছে বিষয়টা এমন মনে হচ্ছে, তো আপনি কি মনে করছেন? বিষয়টা নিয়ে আমরা খোলামেলা সরাসরি আলোচনা করতে পারি। এবং যদি আপনি শিক্ষকতা পেশায় থাকেন, মাদ্রাসার মুতামিম থেকে আপনি এই ধরনের বৈষম্যের শিকার হন, মনে করেন যে এটা নেতিবাচক বৈষম্য, সেটা আপনার কর্মকে কাজের স্পৃহাকে নষ্ট করে দিচ্ছে, তখন নাকি সরাসরি আপনি উপযুক্ত সময়ে খুব আদবের সাথে আপনি বিষয়টা উপস্থাপন করতে পারেন, বলতে পারেন। এবং এই বিষয়টা তো আমার কাছে মনে হচ্ছে হয়তো আমি ভুলও মনে করতে পারি, বা তো এই বিষয়টা যদি আপনি একটু অজাহাত করতেন, তখন উনি হয়তো বলবে, রাগও করতে পারে। তো রাগ করলেও আপনি মেহরবানি করে ওনার কাছে ক্ষমা চাইবেন যে আমি আপনাকে হয়তো বিরক্তি আহ, তৈরি করেছি, এটা বলে আপনি আপনার সহজাত প্রক্রিয়া সেটা চেষ্টা করবেন। সেটা এরপরে হলো যতটুকু পারা যায়। আর মনে রাখবেন যে আমরা সেটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব।
যদি একান্তই সমাধান না হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে যে তা না। তো সেখানে আপনি নিজে চেষ্টা করবেন যে আসলে এই বৈষম্যের ফলে আমি সেখানে কাজ করতে পারবো কি না। যদি আপনি একান্তই কাজ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন পথ দেখে নিতে পারেন, কিন্তু দ্বন্দ্ব তৈরি করা, তারপর হলো সেখানে আহ পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করা, এটা ক্ষতিকর। সব জায়গায় আপনি সবকিছু সমানভাবে পাবেন না। আর দুনিয়াটাতে এই যে আমরা কনফ্লিক্ট, আর্ট অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটাকে বলা হয়। কনফ্লিক্ট কে ম্যানেজ করার আরেকটা আর্ট হলো আর্ট অফ কম্প্রোমাইজেশন। অর্থাৎ মানে কি বলে যে কম্প্রোমাইজের আমরা বাংলায় কি বলতে, সমঝোতা। মানে সমঝোতা করার যে কলা কৌশল, এটাই হলো মূলত কনফ্লিক্ট রেজলিউশনের মূল কথা। কখনো জিততে যাবেন না। আমাদের একটা মানসিকতা হলো কি যে হ্যাঁ দ্বন্দ্ব হয়েছে, আমি জিতবো, মানে জিতার মানসিকতা থাকে। এটা, এই মানসিকতাগুলো আমাদের ত্যাগ করা উচিত। কম্প্রোমাইজ করার চেষ্টা করব, নিজে একটু মনে করব যে না ঠিক আছে, উনি আমাকে বলেছেন, আমি ওনাকে মাফ করে দিলাম, বা উনি এই জিনিসটা নিয়ে ইয়ে করেছেন, ঠিক আছে উনি করুক, উনি হয়তো ইয়ে করবে, উনি হয়তো ভালো মনে করছেন। নিজেকে সব সময় আহ নিজে ছাড় দিয়ে জিতার মানসিকতা তৈরি করা, এটা মনে রাখবো সবসময়, যে আপনি ছাড় দিয়ে জেতার মানসিকতা তৈরি, আপনি ছাড় দিতে পারলেন, আপনার কাছে তৃপ্তি লাগবে, এই মানসিকতা আপনি তৈরি করতে পারলে আপনি কর্মক্ষেত্রে অনেক ঝামেলা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো সেজন্য আমরা চেষ্টা করব যে আমরা যে বৈষম্যের শিকার হলে সেটা যথাযথ প্রক্রিয়ায় আমরা আলোচনা করব। যথাযথ প্রক্রিয়াগুলো আমি বললাম, যে যদি আপনার সহকর্মীর সাথে হয়, সহকর্মীর সাথে হলে আপনি সে বিষয়টা প্রথমে যদি তার মানসিকতা বুঝে তার সাথে সরাসরি আলোচনা করতে পারেন, দায়িত্বশীল হলে করতে পারেন, অথবা সহকর্মীর সাথে হলে আপনি প্রয়োজনে তৃতীয় পক্ষের সহায়তা নিতে পারেন, তার মাধ্যমে বলতে পারেন। তো এগুলো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, অনেক সময় চেষ্টা করতে হবে। একজন বললেন যে দৃষ্টিভঙ্গির কারণে হয়, রুচিবোধের কারণে হয়। একজন বললেন যে আমি এই জিনিসটা এখানে আমার ব্যবহার্য জিনিসটা অন্যজনকে ব্যবহার করুক, সেটা আমি চাই না। তো আপনি, একজন কন্টিনিউয়াসলি ব্যবহার করছে, তা আপনি কি করবেন? আমরা কি করতে পারি? আমরা বলতে পারি ও আপনার তো এখানে একটা হাত মোছার জিনিস থাকার দরকার, আমরা চেষ্টা করবো যে এখানে ব্যবস্থা করার জন্য, আপনার জন্য একটা ব্যবস্থা করার জন্য, যাতে পর থেকে আলাদা করতে পারি। এতে উনি একটা মেসেজ পেয়ে যাবেন যে আসলে সবার ভিন্ন হতে পারে, অথবা ওনার জন্য আপনি একটা আলাদা ব্যবস্থা করার চিন্তা করছেন। অথবা আপনাকে বলতে পারেন আপনি চাইলে আপনার এই জিনিসটা আমার এখানে রেখে দিতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন এখানে রেখে। এই যে আপনার সুন্দরভাবে তার সাথে অ্যাপ্রোচ করছেন, এগুলো তার মানে আমাদের ইচ্ছা থাকতে হবে যে তাকে হার্ট না করে, তাকে আঘাত না দিয়ে আমরা সুন্দরভাবে কিভাবে সেই জিনিসটাকে সমাধান করার চেষ্টা করতে পারি। সেটা আমরা শুরুতে বলেছি যে আমরা সমস্যাকে চর্চা করব না, সমাধান নিয়ে ভাববো। তখন আপনি দেখবেন আপনার কাছে সমাধান আসতে থাকবে, একের পর এক সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। আর যদি সমস্যা নিয়ে থাকেন, সমস্যা আপনার বাড়বে, বাড়তে বাড়তে এটা জটিল হবে, আপনার কাছে মনে কোনো সমাধানই নেই। আর সমস্যা সমাধানের চিন্তা করলে অনেক পথ আপনার কাছে খুলে যাবে।